তারা যেইভাবে হত্যা করছে, একটা ইমামকে এইভাবে হত্যা করতে পারে না। দেখলাম একজন প্রশাসন পানি দিতে যাইয়া পানিটা আবার ফিরা লইয়া গেছে, যেন কারবালার ইতিহাসটাকে কারবালার ইতিহাস নাড়া দিয়া উঠেছে। এই জন্য এমন একটা সময় আমরা বসবাস করতেছি, জ্বলন্ত আমরা হাতে রাখলে যেমন কষ্ট হবে, ইমানটা রাখতে এর চাইতে বেশি কষ্ট হইতাছে। এরপরে আমার কথা একটাই, জীবন দিলে দেব কিন্তু ইমান দিব না। গতকাল আমি একটা ঘটনা দেখলাম, আরে বাবা প্রতিবেশীর সম্পদ পাওয়ার আশায়, প্রতিবেশীর 28 বিঘা সম্পদ দখল করার আশায় নিজের মেয়েটারে 28 বিঘা জমির জন্য নিজের মেয়েটারে বাবা এবং মা নিজে ভুট্টা খেতে নিয়ে মাইরা একেবারে তার দুনিয়া থেকে বিদায় করে দিছে। ওই মাইরা প্রতিবেশীকে ফাঁসাইয়া 28 বিঘা জমিন দখল করার জন্য। বোঝা গেল রে বন্ধু, এই 1000 বছরের পরও এই বাংলার জমিনে এমন কাজ চলতেছে, আইয়ামে জাহিলিয়াতকে হার মানাইতেছে। কথা কম ঠিক কিনা? এমন একটা সময় ছিল আল্লাহর জিকির করতে গেলে ডানে আক্রমণ হয়েছে, বামে আক্রমণ হয়েছে। এমন একটা সময় ছিল কন্যা সন্তানকে অপমান মনে করে জিন্দা কবর দিয়েছে। এমন একটা সময় ছিল সন্তান মায়ের সঙ্গে জিনা করেছে। এমন একটা সময় ছিল আল্লাহর জিকির করার মতন কেউ ছিল না রে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আজকে যে আমরা আল্লাহর জিকির করি, কেউ আমরা বাধা দিছি? ও বন্ধু, ওই আমলটা ছিল সাহাবায়ে কেরামের আমল। যখন আমার নবী এসেছে, ও বন্ধু, ওই নবীর সাহাবী আল্লাহর নাম নিতে পারে না, আল্লাহর জিকির করতে পারে না। যখন সে একটু বড় কইরা জিকির করে, ঠিক ওই মুহূর্তে মানুষ তারে আঘাত করে। এরপরে ডাক দিয়া খবরদার, জবানে আল্লাহর নাম নিতে পারবা না। ওই লোকটা ডাক দিয়া কয়, তোমরা আমার যতই কিছুই বলো না কেন, আমার যিনি বানাইছে, আমার যিনি সৃষ্টি করছে, সেই আল্লাহর নাম আমি ছাড়তে পারবো না। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এমন প্রেম আমাদেরও দরকার আছে না নাই? আরো জোরে করো, আছে না নাই? ও বন্ধুরে, বন্ধুরি, বন্ধু, এবার যখন জিকির করে, এবার হাতের মধ্যে রশি লাগাইছে, রশি লাগাইয়া গরম বালুর মধ্যে শরীরের কাপড়টা খুইলা ফালাইছে, ফালাইয়া এমন ভাবে গরম বালুর মধ্যে টান দিতেছে গো, পেটের মধ্যে যেই চামড়া গুলা ছিল এই চামড়া গুলো একদম উঠটা গেছে। এরপর ডাক দিয়ে একটা খবরদার, আল্লাহর নাম নিতে পারবা না, ওই আমার চামড়া সিলাইতে পারবো, আমারে যতই আঘাত করো না কেন, আমি আল্লাহর জিকির আমি ছাড়তে পারবো না। এরপরে তারা কি করছে জানেন? এরপরে তারা কি করলো, যে জবান দিয়া আল্লাহর নাম জপে, ওই জবানের জিহ্বার মধ্যে তারা লোহা গরম কইরা লাগাইয়া দিছে, জিহ্বা দিয়া যেন আল্লাহর নাম নিতে না পারে। জবানটা খুইলা কোন প্রেমের বিশ্বে ধরছে যারে, তার বিষ কি উজা নামাইতে পারে? বনের আগুন দেখা যায়, মনের আগুন দেখা যায় না। বনের আগুন পানি দিলে নিবে, কিন্তু মনের আগুন পানি দিলে নিবে না। কথা কোন ঠিক কিনা? এবার ওই পাগলারে জিহ্বার মধ্যে এমন লোহা গরম কইরা লাগাইছে গো, লাগায়া দেওয়ার পরে এই জিহ্বাটা পুড়ে গেছে। জিহ্বা যখন পুড়ে গেছে, ঠিক ওই মুহূর্তে এবার তার ডাক দিয়ে কয়, হে আল্লাহর বান্দা, তোমার শরীর পুরাইলাম, তোমার চামড়া উঠাইলাম, হাতের মধ্যে বাঁধ দিলাম, এখন জিহ্বাটা পুরাইয়া দিলাম, এরপর তুমি কি ব্যথা পাও না? ওই পাগলা ডাক দিয়া কয়, ও পৃথিবীর মানুষ, তোমরা আমার যতই আগুন দিয়া পুরাও না কেন, তোমাদের আগুনের পোড়ার চাইতে আমার আল্লাহর জিকিরটা বড় মধুর লাগে। আর জোরে কোন আল্লাহু আকবার। এই আমার দয়াল নামে কইতাম কি বাজার, আপনারা তো এলেমেলে করতেছেন বাজার, বাড়ির থেকে মনে অনেক না খায় যাইছে আমার মতো। আমি তো বিডিআর কইতাছি, কই বিডিআর গেছে গা, গেছে গা, বিডিআর কইলাম যে না খাইছে, বাইরে থেকে দোকান থেকে রুটি লোন আর কলা লোন, ওই মুরুদ থেকে রুটি আর কলা লইয়া গাড়ির মধ্যে দিচ্ছে, রুটি আর কলা খাইছি, গাড়ির পানি খাইছি, স্টেজ উঠছে।
আমি জানি যে আপনারা অনেকে না খায় বসে, আমি পাগল গুলো না খায় বসে, আর আমি গরজে খাইতাম বইতাম, বাদ দেন আমার কলা দেন আর রুটি দেন, পরে গাড়িতে বসে কলা রুটি খাইছি। অনেকে তো বোঝে যে বক্তারা যে না জানে কত রান খাইতে খাইতে মাহফিল আয়ে রে, এরা জিন্দিগি যে কত কঠিন এটা আল্লাহ ছাড়া কেউ জানে না বাজান। এরপরও বাজান কষ্ট করে কথা বলতেছি, আর 10 মিনিট সময় কি আমার দিবেন আপনারা ইনশাআল্লাহ? এখন তাহলে এটা হইলো মুসলমানদের চরিত্র। কোন জায়গায় যদি কোনো মুসলমান কোনো আক্রমণের শিকার হয়, তাহলে আরেকজন মুসলমান তারে সহযোগিতা করার জন্য যেতে হবে। এই যে ফিলিস্তিন যে মুসলমানরা আক্রমণ হয়েছে, আমরা বাংলাদেশে কি প্রতিবাদ করি নাই? ঢাকা শহরকে আমরা যাই নাই? বিভিন্ন এই বড়ুরা থেকে প্রোগ্রাম করি নাই? চাঁদপুর হাজীগঞ্জকে প্রোগ্রাম করি নাই? জুয়াগে প্রোগ্রাম করি নাই? যেখানে গেছি সেখানে কি প্রোগ্রাম করি নাই? এটার নিয়ম হলো যেখানে পৃথিবীর প্রত্যেকটা মুসলমান হলো একটা দেহের মতন, যে কোনো জায়গায় মুসলমান যদি আঘাতপ্রাপ্ত হয় আরেকটা মুসলমান তার পাশে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক এইভাবে যখন নবীর সাহাবী তার পিঠের মধ্যে আঘাত করলো, জিহ্বার মধ্যে আঘাত করলো এবং জিহ্বার মধ্যে পুরাইয়া দিল, তখন নবীর একজন সাহাবী খবরটা পাইয়া দৌড়াইয়া চলে গেছে ওই সাহাবীর কাছে, যাইয়া বলতেছে, হে পাগলা সাহাবী, তুমি কাকে ভালোবাসো? কয় আমি আল্লাহকে ভালোবাসি। কয় আল্লাহকে যে ভালোবাসো আল্লাহ জানে কি জানে না? কয় জানে। আর কাকে ভালোবাসো? কয় নবীকে ভালোবাসি। নবীকে যে ভালোবাসো আল্লাহ জানে কি জানে না? আর রাসূল জানে কি জানে না? কয় হ্যাঁ রাসূল জানে। তাইলে একটা কাম করো, কিছুক্ষণের জন্য গোপনে গোপনে আল্লাহরে ডাকো। আল্লাহ তো মনের খবর জানে, রাসূলও তো মনের খবর জানে। তাইলে একটা কাজ করো, তাহলে আপাতত নীরবে নীরবে আল্লাহর জিকির করো, নীরবে নীরবে নবীর দুরূদ পড়ো, নীরবে নীরবে নবীর শান গাও, নীরবে নীরবে আল্লাহর শান গাও। এবার ওই সাহাবী ডাক দিয়ে কয়, হে আবু বকর, এতক্ষণ তারা আমাকে আঘাত করেছে, এতক্ষণ আমাকে আমার জিহ্বা পুরাইয়া দিয়েছে, আমি আঘাত পাই নাই, আমার কাছে শান্তি লাগছে, কারণ প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু তুমি যে আমারে বলছো আমি কিছুক্ষণের জন্য আল্লাহর নামটা আস্তে আস্তে জপতাম, কার ডরে জপতাম? মুনাফিকের ডরে? আয় খাজা, आय मेरे खाजा में आया बहुत दूर से, झूली मेरे भर दे तो मोहम्मदी नूर से। की बुझो कथा? आय रतने रतन छिने भ्रमरे छिने मधु মাহফিলে ঘাটতি আছে, আর আগে করে নাকি লেগে ব্যাগ ফাড়াই দেন, অসুবিধা নেই, ব্যাগ ফাড়াই দেন, সবাই টাকা দিয়ে দেবে, কি কোন না করে প্রয়োজনে 100 করে টাকা দিয়ে দেবে। যাও যাও, এটা আমার আগে বললে আরো ভালোই তো। এই যান যান, এই কথা কি কষ্ট হইতেছে? এখানে একটা নাতে রাসূলের ভয় আছে, পারলে এটাও নিয়ে যাবেন 50 টাকা দিয়ে। এই যুবক ভাইরা, আপনারা যদি মাত্র 100 করে টাকা দেন, মিনিমাম 50,000 টাকা হবে। সবাই শরীর খেয়ে যেন বাপ মার জন্য দোয়া। এই বৃষ্টির পানিতে বাপটা কবরে পড়ে রইছে, বৃষ্টির পানিতে দাদাটা কবরে পড়ে রইছে, ওই চেহারাগুলো মনে কইরা কইরা যে যা পারেন তা দিয়ে দেন। আমার শুরুতে বললে এতক্ষণ আমি মোটামুটি ভালো উঠাই দিতাম, এখন তো টাকা দেওয়ার কথা কইছে, কটা দিন উঠতে থাকে কেমনে কইবে? এই বট ওই দেন, সবাই দেন, একটা দিনও বাদ না যায়, সবাই দিবেন। দান করলে কি ধন কমে না বাড়ে? আরো জোরে কোন বাড়ে না কমে? এই জন্য দানশীল ব্যক্তিকে আল্লাহ বড় পছন্দ করে, আল্লাহ বড় পছন্দ করে। এই জন্য সবাই দান করবেন। হাসরের মাঠে 7 প্রকারের মানুষকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে এক শ্রেণী হলো যারা আল্লাহর পথে দান করে। সবাই দান করবেন। আরেকজন দিলেন 500 টাকা, মাশাআল্লাহ, এটা মাহফিলে দিচ্ছেন, আল্লাহ কবুল করুন। আরেকজন দিলেন 100 টাকা, চিৎকার মেরে কেন মারহাবা কর, আরেকজন মারহাবা। তাহলে আওয়াজ করে বলুন, এক মুসলমান বিপদে বলে আরেক মুসলমানকে হাসবে না পাশে দাঁড়াবে? আরো জোরে কেন কি করবে? পাশে দাঁড়াবে। এবার যদি সে হিন্দু যদি হয়, হিন্দু বিপদে পড়লো পাশে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? দেন লন লন, টাকা কোনো লন, মানুষ মানুষের জন্য। কথা বলেন ঠিক কিনা? ইমান আকীদা তো আছেই, মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? সবাই আমার সাথে বলেন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে। এই যে একটা সমস্যা, টাকা দিতে গেলেই মানুষ উঠতে যায়। হুজুর ওয়াজ করেন, ওয়াজ করেন, কিন্তু টাকা দেওয়ার কথা কইেন না।
বাজান যে যা পারেন তা দিবেন। এটা নিয়ে এই সভাপতি দিছে নাকি? দিছে মাশাআল্লাহ। আর সভাপতি জোয়ান সভাপতি না, এই সভাপতি নিয়ে বহুত কাম করন যাবে। আরে শরম তো না, অনেক সুন্দর করছে না, মারহাবা গন। হ্যাঁ এটা হ্যাঁ আল্লাহ আলহামদুলিল্লাহ গন। হ্যাঁ সুন্দর করছে আলেন তো। আওয়াজ করে কোন বিপদে পড়লে পাশে দাঁড়ানোর দরকার আসেনি?